হারাম খোরদের আরাম নাই, জানে বিশ্বের সব জহ নাই। হারাম খোরদের আরাম নাই, জানে বিশ্বের সব জহ নাই। লিভার নষ্ট কিডনি নষ্ট হইয়া তারা মারা যায়, লিভার নষ্ট কিডনি নষ্ট হইয়া তারা মারা যায়। মুসলমান ভাইয়ের আমার, আবু লাহাব বলেছিল আমি আল্লাহকে ঘুষ দিব। আল্লাহ সাফ জানায় দিলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসেনি, আসবেও না। সন্তান সন্ততি নিয়ে বাহাদুরি করত। আল্লাহ বলে আবু লাহাব ভালো করে শোন, দুনিয়া তো কোনো কাজে আসেনি, আসবেও না। এই ব্যাখ্যাটা আমি সামনে দিব, সামনে আগাই মুসলমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াসলা নারুন যাতাল হাবিম ওয়া মুরাতু। ওজিরে আবু লাহাব অগ্নি শিখায় জ্বলবে। শুধু আবু লাহাব না, ওয়া মুরাতু তার স্ত্রীও হাম্মালাতাল হাতাব, যে কাঠ বহন করে। এখন প্রশ্ন করতে পারেন আবু লাহাব বিশ্ব নবীজির সাথে বেয়াদবি করেছে, আবু লাহাব বিশ্ব নবীজিকে মারার জন্য পাথর নিয়েছে, আবু লাহাব জাহান্নামের আগুনে জ্বলবে। স্ত্রী কি অপরাধ? স্ত্রী কেন স্বামীর সাথে জাহান্নামে জ্বলবে জানার দরকার আছে না নাই? ও মুসলমান নবীর উম্মতের দল, আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। নাম কি? এই মহিলাটা বিশ্ব নবীজিকে এত বেশি কষ্ট দিয়েছে, আল্লাহর পয়গম্বরের বদনাম মানুষের কাছে বলতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, তার কথা শুইনো না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, তার কথা যে শুনবে সেও পাগল হয়ে যাবে। শুধু তাই নয়, এই মহিলা কোটি কোটি টাকার মালিক ছিল। একদিক দিয়া হলো মুসলমান আবু লাহাবের স্ত্রী, আর দিক দিয়া হলো আবু সুফিয়ানের বই। বাবার বেশি সে জঙ্গলে লাকড়ি টুকাইতো, কাটা জাতীয় লাকড়ি বহন করে আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবীজি রহমাতুল লিল আলামিনের রাস্তায় কাটা বিছায় রাখতো। আগে তো বাবা বিদ্যুতের ব্যবস্থা ছিল না, লাইটের ব্যবস্থা ছিল না। মায়ের নবীজি বরকতের নবীজি যখন নামাজের জন্য মসজিদে আইতো, অনেক সময় ওই কাটা জাতীয় লাকড়ির উপর হচটকে পড়ে ব্যথা পাইতো, আর ওই মহিলা খিলখিল করে হাসতো। এই মহিলা বিশ্ব নবীজিকে এত বেশি কষ্ট দিয়েছেন, যখন শুনেছেন স্বামীও জাহান্নামী, স্ত্রীও জাহান্নামী, তাদের বিরুদ্ধে সূরা লাহাব নাজিল হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, এই বদ মহিলা পাথর একটা হাতে নিয়া, কোমরে একটা গামছা পেঁচাইয়া আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে মারার জন্য মক্কার দিকে রওনা দিয়েছে, বাইতুল্লাহর দিকে রওনা দিয়েছে। পয়গম্বর আরবি বাইতুল্লাহর কিনারে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে হযরতে আবু বকর নবীজির পাশে কোরআন শুনতেছে। আল্লাহর পয়গম্বরের জবানের তেলাওয়াত এত মধুর, আপনারা অনেক ওলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন। বিশ্ব নবীজি যখন জান্নাতে কোরআন তেলাওয়াত করবে, জান্নাতবাসীরা কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে লক্ষ লক্ষ বছর বেহুশ হইয়া জান্নাতে পড়ে থাকবে। মায়ার নবীজি কণ্ঠ ছেড়ে কোরআন তেলাওয়াত করতেছেন, হযরতে আবু বকর নবীজির পাশে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শুনে আবু বকর বলে, নবী গো, আপনার তেলাওয়াত এত সুন্দর, আপনি বন্ধ করেন না। হযরতে আবু বকর এমনভাবে কোরআন তেলাওয়াত শুনতেছে, সাপের সামনে বাবা বিনবাসী বাজাইলে সাপ যেমন হেলতে থাকে দুলতে থাকে, ঠিক তেমনিভাবে হযরতে আবু বকর কোরআন তেলাওয়াত শুনে হেলতেছে দুলতেছে। এক পর্যায়ে আবু বকর তাকায় দেখে নবীজির চাচি উম্মে জামিল পাথরের টুকরা নিয়া পয়গম্বরকে মারার জন্য বাইতুল্লাহর দিকে আসতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার চাচা উম্মে জামিল আপনাকে মারার জন্য আসতেছে। নবী গো, এমন একটা পাথর নিয়ে আসতেছে, এই পাথর দিয়া যদি আপনাকে আঘাত করে নিশ্চিত আপনি মারা যাইবেন, নিজেকে সেভ করার জন্য একটু আড়াল হয়ে যান। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর টেনশন করিও না, আমার চাচা উম্মে জামিলকে আসতে দাও। যে আল্লাহর কোরআন পড়তেছি, ওই আল্লাহ আমার নিজেই কুদরতিভাবে হেফাজত করবে। এই মহিলা আস্তে আস্তে একেবারে বাইতুল্লাহর কিনারে চলে আসলো।
আয়েশা বলতেছে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই? আবু বকর বলে, আমি দেখতেছি নবীজি কোরআন পড়তেছে, আর এই মহিলা বলে, আবু বকর তোমার বন্ধু কই? এই মহিলা কি কানা হয়ে গেছে নাকি? মারহাবা বলেন। হেফাজত করার মালিক কে? কিছুক্ষণ পর বকাঝকা করে বলতেছে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদরে যদি পাইতাম, এই যে হাতে যে পাথরের টুকরা দেখতেছ, একটা আঘাত করতাম, মুহাম্মদরে শেষ করে দিতাম, পাইলাম না, আজকে ছেড়ে দিলাম। আবু বকর মনে মনে চিন্তা করে, এই খাটাস মহিলা কই? কৌমের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট আলেমী দ্বীন, পাপ ক্লিষ্ট পথভ্রষ্ট মানুষের রুহানিয়তের প্রজ্জ্বল আলোক ধারায় হেদায়েতের রাজপণি যিনি জার করিয়েছেন, মর্দে মুজাহিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহু, আরও অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, অত্র এলাকার এবং বিভিন্ন এলাকার মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খোতাবায়ে মাসাজিদ মুকাররমা, সম্মানিত উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররমা সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট, আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনে মনে কোঠায় যাদের জায়গা, হীরকখণ্ড যাদের সৌন্দর্যটাকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা কিনে আগত ইসলাম ও মুসলমানদের দুর্দিনের সিপাহসালা দায়িত্ববান পালনকারী খালিদ বিন ওলীদ রহিমাহুল্লাহর উত্তরসূরি, গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানি রহিমাহুল্লাহর উত্তরসূরি, তারেক বিন জাদ, মোহাম্মদ বিন কাসিম রহিমাহুল্লাহর উত্তরসূরি, আমার নওজোয়ান তরুণ যুবক বন্ধুগণ, মাথার মুকুট মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানগতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, পরহেজগার, ইমানদার, মুত্তাকি মুসলিম মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিম উশান দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, নত শিরে সুজুদ পেশ করছি, সিজদায় অবনত হচ্ছি, যেই মহান মনিব আমাদেরকে অশান্তময় পৃথিবী, অশান্তময় পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ, গুনাহে ভরপুর সমাজের গোর আদার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে আজকের এই বিশাল ওয়াজ দোয়ার মাহফিলে তীব্র গরমে বসে আছেন। এই জন্য আল্লাহকে রাজি খুশি করবার জন্যে জবান করে উঁচু আওয়াজে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ, আরও মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। এটা তো সাধারণ গরম, জাহান্নামের আগুনের গরম কি এর চাইতে কম না বেশি? অনেক বেশি, অনেক। এটা পরীক্ষামূলক। এই গরম হয়তো সহ্য করতে পারি না, চতুর্দিক দিয়ে ফ্যান লাগানো, কিন্তু হাসরের ময়দানের ওই আযাব, কবরের আযাব সহ্য করা সম্ভব? আমি আলোচনা লম্বা করার সুযোগ নাই, ভূমিকাও লম্বা করব না, যেহেতু আমার পরেই আমাদের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহু আসবেন। এর আগে দোয়া নেওয়ার জন্য আমি আপনাদের সম্মুখে পরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি, ঐশী মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 111 নম্বর সূরা। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল লাহাব। নাম কি? এই সূরার আরেকটা নাম আছে, বলতে পারবেন? মাসাদ, সূরাতুল মাসাদ। এই শব্দটাও কিন্তু এই সূরার মধ্যে আছে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। লাহাব এই সূরায় শব্দটা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। মুহতারাম হাজিরিন, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা মধ্যে 5টি আয়াত রয়েছে। কয়টি? প্রথম 3টি আয়াত কাফের স্বামী আবু লাহাবের বিরুদ্ধে নাজিল হয়েছে। 4 এবং 5 নম্বর আয়াত কাফেরা স্ত্রী উম্মে জামিলের বিরুদ্ধে নাজিল হয়েছে। মুহতারাম হাজিরিন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কি আচরণ করেছে, স্বামী স্ত্রী কি ষড়যন্ত্র করেছে, আমি আমার আলোচনার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এই জন্য এই সূরাটি তেলাওয়াত করেছি, যারা মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে
কোরআনের পক্ষে থাকবে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকবে, আলেমদেরকে সম্মান করবে, তাদের সম্মান বাড়ায় দিবেন কি? আরও মহাব্বতের সাথে বলতে হবে, তাদের সম্মান বাড়ায় দিবেন কি? আর যারা মসজিদ মাদ্রাসাকে বন্ধ করার জন্য গভীর ষড়যন্ত্র করবে, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইমামদের পিছনে খালি চাবি দিবে, তাদের ধ্বংস করে দিবেন কে? আমি এই সূরার মাধ্যমে অল্প সময়ের ভিতরে মূল মেসেজগুলো পৌঁছাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, আপনাদের কষ্ট হয় না তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর উপনীত হলো, নবুয়াত প্রাপ্ত হলো। 3 বছর গোপনে গোপনে তাওহীদের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। যখন 4র্থ বছর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব এখন আর ঘরে বসে থাকার সময় না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপর সূরাতুশ শুআরার এই আয়াতখানা নাজিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنذر عشيرتك الأقربين। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবীকে জানায় দে, হাবিব আপনি 1 বছর না 2 বছর না 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। ও আমার হাবিব, এখন থেকে আর আপনি ঘরে বসে থাকবেন না, আপনি প্রকাশ্যে মাঠে নামেন, দ্বীনের দাওয়াত দেন। ও মুসলমান, বুঝে থাকলে বলেন অনুমোদন দিলেন কি? আরো জোরে কোন কে দিল? পয়গম্বর আরবীর উপরে যখন সূরাতুশ শুআরার এই আয়াতখানা নাযিল হয়ে গেল, আল্লাহর পয়গম্বর আর ঘরে বসে থাকতে পারলেন না, মক্কা সাফা পাহাড়ের চূড়ায় চলে গেল। মক্কা সাফা পাহাড়ের চূড়া থেকে নিকটবর্তী আত্মীয় স্বজনকে ডাকতে লাগলো, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমি মুহাম্মদ ডাকছি। আল্লাহর পয়গম্বরের পবিত্র জবানের আওয়াজ শোনার পর কেউ ঘরে বসে থাকতে পারলেন না, সবাই মক্কা সাফা পাহাড়ের পাদদেশে এসে হাজির হয়ে গেল। এ মুহাম্মদ, তুমি আমাদেরকে কেন ডেকেছ? সরকারে তো আলম নবীজি বলেন, আমি তোমাদেরকে এই জন্য ডেকেছি, তোমরা কি আমারে বিশ্বাস করো? কয় হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। যদি তোমাকে বিশ্বাস না করতাম তাহলে কোনোদিন আলামিন তোমার নাম উপাধি দিতাম না। ও মুসলমান, বুঝে থাকলে বলেন আলামিন শব্দের অর্থ কি? আরো জোরে কন। আল্লাহর পয়গম্বর কোনোদিন আমানতের খেয়ানত করে নাই রে ভাই। কেউ যদি বিশ্ব নবীজির কাছে 10 টাকা আমানত দিত, 1 বছর পর যদি বলতো মুহাম্মদ তোমার কাছে 10 টাকা আমানত দিয়েছি, হুবাহুব 1 বছর পর ওই নোটটাই তার কাছে পৌঁছায় দিত। এখন আমাদের কাছে আমানতের খেয়ানত হয় কি হয় না? কেউ যদি আমাদের কাছে 100 টাকা দেয় বা 1000 টাকা দেয়, এই 1000 টাকা নিতে গেলে ওই ব্যক্তির পায়ের জুতার তলি ক্ষয় হয়ে যায়, ঠিক না? আল্লাহর পয়গম্বর কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায়া দেয়, হাবিব এই মক্কা আপনার জন্য নিরাপদ না। আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনরা আপনাকে অস্ত্র ধরেছে, আপনাকে মেরে ফেলবে। আপনি মক্কা ছেড়ে মদিনায় চইলা যান। মায়ার নবীজি, বরকতের নবীজি মক্কায় বাইতুল্লাহর গিলাফ দইরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, বাইতুল্লাহ রে, বড় আশা ছিল তোর খেদমত করব, কিন্তু রব্বে কারিমের হুকুম হয়ে গেছে এই মক্কা আমার জন্য নিরাপদ না, মদিনায় চলে যেতে হবে। পয়গম্বর আরবী বাইতুল্লাহর গিলাফ ধরে কান্দে আর বলে, বাইতুল্লাহ রে, তোর খেদমত করতে পারলাম না। নবীজি জামাতা হযরত আলীকে ডেকে বলেন, এ আলী, এই যে কাফেরদের আমানতগুলো, আজকে রাতে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, সাবধান আমানতের খেয়ানত যেন না হয়। এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়া বলা যাবে নি মারহাবা। যারা মক্কায় থাকতে দেয় নাই, অস্ত্র ধরেছে নিজের আত্মীয় স্বজন,
তারপর নবীজি আমানতের খেয়ানত করে নাই। তারা ভুল করতে পারে, কিন্তু আমি মুহাম্মদ তো কোনোদিন ভুল করতে পারি না। আল্লাহর কাছে আমি কি জবাব দিব? রসুল আমানতগুলো দিয়া গেছে। ও মুসলমান, আল্লাহ রসুলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। রসুল কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। আজকে আমরা আমানতের খেয়ানত করি কি করি না? আরো জোরে কোন করি কি করি না? আল্লাহর কাছে কি জবাব? আল্লাহর কাছে কি জবাব? পয়গম্বর আরবি রাহমাতুল্লিল আলামিন সবাইকে ডাকলাম, বলল আমরা তোমাকে বিশ্বাস করি। মায়ার নবীজি ডাক দিয়ে বলে, যদি এই কথা বিশ্বাস করো, আমি যদি বলি পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী তোমাদের উপর হামলা করবে, তোমরা কি বিশ্বাস করো? কয় হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। মায়ার নবীজি বরকতের নবীজি ডাক দিয়ে বলেন, এই কথা যদি বিশ্বাস করো তাহলে এই কথা বিশ্বাস করে নাও, এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, কবরে যাওয়া লাগবে। ওই কবরে আযাব বড় ভয়ঙ্কর। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য হবে কবরটা জান্নাতের বাগান, না হয় কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। তোমরা যদি বদ আমল নিয়ে ওই কবরে যাও, কবরে রাখতে দেরি হবে, কবরে দুই পাশের মাটি চাপ দিতে দেরি হবে না। এক পাথরের হাড্ডি আর এক পাথরের ভিতরে ঢুকে যাবে। ওই হাসরের ময়দানে কষ্ট সহ্য করতে পারবা না। আজকে সূর্যটা দেখতেছ 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যটা হাসরের ময়দানে এত উপরে থাকবে না বাবা, প্রত্যেকটা মানুষের মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলিয়া গলিয়া নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। হাসরের ময়দানটা তামা বানায় দিবে, রূপার বানাবে না, স্বর্ণের বানাবে না, লোহার বানাবে না। কেন হাসরের ময়দানটা তামার বানাবে? মুসলমান একটু ভালো করে শোনেন। স্বর্ণ এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগাইলে আরেক পাশটা গরম হতে একটু দেরি হয়। লোহা এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগাইলে আরেক পাশটা গরম হতে দেরি হয়। রূপা এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগাইলে আরেক পাশটা গরম হতে একটু দেরি হয়। কিন্তু তামা এমন একটা পদার্থ রে যুবক, আগুন লাগাইতে দেরি হয়, মুহূর্তের ভিতরে পুরা তামাটা গরম হতে দেরি হয় না। হাসরের ময়দানটা তামা বানাবে, সূর্যের তাপ নিচে তামার তাপ, ওই দিক দিয়ে জাহান্নামের 7টা দরজা খুলে দিবে। জাহান্নাম ডাকতে থাকবে, হাল মিন মাজিদ, আল্লাহ খাবার দেও। আল্লাহ বলবে অপেক্ষা কর, জাহান্নামীদেরকে তোদের খাবার বানাবো। মুসলমান ভাইরা আমার, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আল্লাহর পয়গম্বর বলেন, কবরে আযাব সহ্য করতে পারবা না, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। হাসরের ময়দানে ফি ইয়াউমিন কানা মিকদারু 50,000 সানা, 50,000 বছর এইভাবে পায়ের উপর ভর করে দাঁড়ায় থাকবা, ওই কষ্ট সহ্য করতে পারবা না। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি মুহাম্মদ 2টা হাত বাড়ায় দিলাম। আমার হাতে হাত রেখা বাইয়াত হইয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেলে আল্লাহ তোমাদের পিছনে সব গুনাহগুলো মাফ করে দিবেন। পয়গম্বর আরবি যখন এই দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, সর্বপ্রথম নবীজির রক্তের সম্পর্ক আবু লাহাব তেলে বেগুনে বেঁচে উঠল। আবু লাহাব এইভাবে দাঁড়াইয়া হাতে পাথর নিয়া আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বললেন, তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, এ মুহাম্মদ তুই কি এই জন্য আমাদেরকে একত্রিত করেছ? তুই ধ্বংস হ, ধ্বংস হ, ধ্বংস হ। জোরে কন্যা পয়গম্বর আরবির চোখের অজান্তে পানিগুলো টপ টপ করে পড়তেছে। যেই চাচা আমারে কোলে পিঠে করে মানুষ করছে, আজকে ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে আজকে চাচা আমারে বদদুয়া করলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা, এ মুহাম্মদ তুই ধ্বংস হ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আজকে যদি আমার বাবায় থাকতো, আমার চাচারে পাথর নিয়ে আমাকে আঘাত করার সেই ক্ষমতা দিত না।
আজকে যদি আমার মা বেঁচে থাকতো আমার চাচা আমাকে আঘাত করবে সেই শক্তি ছিল না। পয়গম্বরের অজান্তে চোখের কোনা দিয়া পানিগুলো টপ 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 করে পড়তেছে। এতদিন আমি ভালো ছিলাম, 40টা বছর আমার চাচা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, মানুষের মতো আমাকে খেদমত করেছে, নিজের সন্তানের মতো খেদমত করেছে। আজকে শুধু কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, দাওয়াতে তাবলীগের মেহনত করার কারণে চাচা আজকে আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। কথা বলেন ঠিক কি না? যদি ইসলামের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, এমন কিছু মানুষ আছে ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি করে না? আরো জোরে কোন করে কি করে না? আজও ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। মুসলমান এমনও তো আলেম ছিল যাকে জেলখানায় পচায় মারছে, এমন আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? তার কি অপরাধ ছিল? সুরের পাখি মুফাসসিরে কোরআন এমন একজন আলেমকে এইভাবে জেলের ভিতরে পচায় মারছে। মুসলমান, আমি আপনাদের কাছে জানবার চাই, এই মুফাসসির হাজারো আসবেন, কিন্তু আল্লামা সাঈদীর মতো কোন মুফাসসির বাংলাদেশে তৈরি হবে না। কথা বলেন ঠিক কি না? শুধু কোরআনের পক্ষে কথা বলার কারণে, এটা নতুন কিছু না। আল্লাহর পয়গম্বরের সাথে নবীজির আপন চাচা আবু লাহাব বিরোধিতা করেছে। পয়গম্বর আরবি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে কয়, হাবিব আমার, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না, বহু কান্দাইছি। জন্মের আগে আপনার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, জন্মের 6 বছর পর আপনি আপনার মাকেও হারাইছেন, আজকে কাঁদতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হাবিব আমার, আপনার চাচা আপনার বিরুদ্ধে বদদুয়া করেছে, তাব্বাল্লাকা হাদা জামাতানা, মুহাম্মদ যেন ধ্বংস হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে সান্ত্বনার বাণী দিয়া সূরাতুল লাহাব নাজিল করে দিয়েছেন। কেউ জবান বন্ধ করে রাখবেন না, স্বতঃস্ফূর্তভাবে জবান খুলে মুহাব্বতের সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমারে, আমি আমার মূল আলোচনায় চলে এসেছি। যখন বিশ্ব নবীজির বিরুদ্ধে বদদুয়া করলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা, আল্লাহর পয়গম্বরের চোখের পানি আসমানের মালিক রব্বে কারীম সহ্য করতে পারে নাই, নবীজির পক্ষে সূরাতুল লাহাব নাজিল কইরা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2টা হাত ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজম। যেই 2 হাত দিয়া পাথরের টুকরা নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের জন্য আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মুসলমান ভাইরা আমার, আবু লাহাবকে কেউ যদি বলতো মুহাম্মদের আল্লাহর সাথে বেয়াদবি করোস, মুহাম্মদের আল্লাহ যদি তোর উপর গজব চাপায় দেয়, কেমনে বাঁচবি? তখন আবু লাহাব গর্বের সাথে বলতাম, অহংকারের সাথে বলতাম, আমার যে ধন সম্পদ আছে এগুলো দিয়া মুহাম্মদের আল্লাহরে ঘুষ দিয়া বাইজা যাইব। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান বুঝে থাকলে বলেন, আল্লাহরে ঘুষ দেওয়া যাবে না। দুনিয়ার মানুষের ঘুষ দেওয়া সম্ভব, কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামায়। মুসলমান, এই আল্লাহর বান্দা এতটুকু চিন্তা করে না, আমি ঘুষের টাকা খাইয়া শরীরে রক্ত জমাট করলাম, আমার গোশত হলো, হাড্ডি হলো, গোশত হলো, আমি যতই যাই নমাজে এই পচা মাংস দিয়া, এই নাপাক রক্ত দিয়া, এই নাপাক চামড়া দিয়া, এই নাপাক হাড্ডি দিয়া আল্লাহর কুদরতি ভাবে যদি সিজদা করি, আল্লাহর কসম একটা সিজদাও আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কি না?
যতই আমরা ইবাদত করি, যদি হারাম খান, আল্লাহর কসম হাজারো সিজদা করলে একটা সিজদা আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য বলবো, হালাল খাইবেন, অল্প খাইবেন। হারাম খেয়ে নিজের পেট নষ্ট করবেন না, শরীর নষ্ট করবেন না, চামড়া নষ্ট করবেন না। হাজারো ইবাদত করলে কোনো কাম হবে না। এই জন্য আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না, ঠিক না? সাহাবাই কেরাম অল্প খেয়েছে, হালাল খেয়েছে। সাহাবাই কেরাম সিজদা করতো জমিনে, এই সিজদা মুহূর্তের ভিতরে পৌঁছাই যাইতো আরশে আজিমে। আর আমরা এত সিজদা করি, এত নামাজ পড়ি, কবুল হয় না। কারণ কি? কারণ দেখেন তো, এই হাত দিয়া কত অপরাধ করেছি, এই চোখ দ্বারা কত অপরাধ করেছি, এই শরীরে চামড়া দ্বারা কত অপরাধ করেছি, দুই রানের মাঝখানে লজ্জা স্থান দ্বারা কত অপরাধ করেছি। একটু চিন্তা করেন। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আ'জিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আরে জ্ঞানী তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি কবরে যাওয়ার আগে কবরের হিসাবটা মিলায়। কি হিসাব মিলাইলেন? একটু চিন্তা করেন। দুনিয়া কামাই করতে গিয়ে তো আখেরাত ভুলে গেলেন। দুনিয়া যদি সব দিয়া দেয়, আপনার মনের আশা পূরণ হবে? আচ্ছা বলেন, যদি আপনারে এই কালীবাড়ি একটা বাড়ির মালিক বানায় দেয়, একটা সত্য কথাটা বলবেন, আপনার মনের আশা পূরণ হয়েছে? হ্যাঁ, আপনি চিন্তা করবেন, গাউসিয়া যদি একটা বাড়ি করতে পারতাম, গাউসিয়া একটা বাড়ির মালিক বানাইলো। আচ্ছা বলেন, মনের আশা পূরণ হয়েছে? আপনি চিন্তা করবেন কিভাবে যাত্রাবাড়ি একটা বাড়ি করতে পারতাম, যাত্রাবাড়িও একটা বাড়ি করার আল্লাহ তৌফিক দান করেছেন, সেখানেও একটা বাড়ি করলেন, মনের আশা পূরণ হয়েছে? আপনি চিন্তা করবেন, ঢাকার সবচেয়ে দামি জায়গা হলো গুলশান, গুলশানে যদি একটা বাড়ি করতাম, ওই বাড়িটার ভাড়া পাইতাম আর বইয়া বইয়া খাইতাম। সত্য কথাটা বলবেন, আপনি গুলশানেও একটা বাড়ি করলেন, মনের আশা পূরণ হয়েছে? আপনি চিন্তা করবেন, চাঁদের দেশে যদি একটা বাড়ি করতে পারতাম, তাই না? মানুষের মনের আশা পূরণ হবে না। আমার কথা না, লাউ কানা লি ইবনে আদম ওয়াতিয়ান মিন মালিন লাবতাগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। আল্লাহর রাসূল বলেন, মানুষের মনের আশা পূরণ হবে না। উপত্যকাবর্তী সম্পদ দিলেও মনের আশা পূরণ হবে না। হ্যাঁ, সেদিনেই মনের আশা পূরণ হবে যখন একজন মানুষ মারা যাবে। মারা যাওয়ার পর যখন তাকে 3টা টুকরা কাফনের কাপড় দিয়ে পেঁচাই দে, হাতে একটা ভান দিবে, কোমরে একটা ভান দিবে, পায়ে একটা ভান দিয়ে যখন 4 জনে খাটিয়াটা বহন করিয়া কবরে নিয়ে যাবে, কবরের 2 পাশের মাটি যখন চাপ দিবে, এক পাজরের হাড্ডি যখন আরেক পাজরের ভিতর ঢুকে যাবে, হাড্ডিগুলো যখন চুরমার হয়ে যাবে, তখন বলবে, হা হা, আমার মনের আশা পূরণ হয়েছে। এখন আমার গাড়িও লাগবে না, বাড়িও লাগবে না, নারীও লাগবে না, টাকাও লাগবে না, ইন্ডাস্ট্রিজের মালিকও আমার দরকার নাই। কথা বলেন ঠিক কি না? কি নিয়ে যাইবেন? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কি নিয়ে যাইবেন? মনে করতেছেন এই আসছি দুনিয়াতে, বিয়া শাদী করমু, বিয়া শাদী করার পর সন্তান হবে, নায়নাতির মুখ দেখব, এই দুনিয়া না, এত সহজ না। ইলা জালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় দিয়েছে আল্লাহ। আমাকে আপনাকে কেন বানাইছে? আল্লাহ বলে, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে ধরবো না আমি, ধরবো তো জায়গা মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ধরবো না, ধরবো সময় মতো, জায়গা মতো ধরবো। আমি তো তোর সামনে 2টা রাস্তা দিয়েছি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা পথ জান্নাতের, আর একটা পথ জাহান্নামের। ইচ্ছা করলে তুই জান্নাতের পথেও চলতে পারস, ইচ্ছা করলে জাহান্নামের পথেও চলতে পারস। মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, সন্তান বাবারে প্রশ্ন করছে, আব্বা আমি বাজারে যাব, কালীবাড়ি বাজারে। বাবাই বলতেছে, বাজারে যাইবা? কয় হ্যাঁ। কয় কোন পথ দিয়া যাব? কয় ডাইন পথে গেলে কালীবাড়ি বাজারে যাইতে পারবা, বাম পথে গেলে সোজা গাউসিয়া যাইতে হবে। এখন সত্য কথাটা বলেন, বুঝে থাকলে বলেন, সন্তান ইচ্ছাকৃতভাবে যদি বাম পথে চলে আর বাজারে না যাইতে পারে, এইটা কি বাবার দোষ না সন্তানের দোষ? কথা বুঝে নাই, বুঝে নাই। কার দোষ? সন্তানের দোষ। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে 2টা রাস্তা রাখছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা পথ জান্নাতের, আর একটা পথ জাহান্নামের। ইচ্ছা করলে জান্নাতের পথেও চলতে পারো, ইচ্ছা করলে জাহান্নামের পথেও চলতে পারো। আমি আল্লাহ স্বাধীনতা দিলাম, আমি আল্লাহ ধরবো যেদিন তুমি মৃত্যুবরণ করবা কবর জগতে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইয়ের আমার, কথাগুলো দিলের কানে শুনবেন। বলছিলাম আবু লাহাব বলেছে, আল্লাহকে আমি ঘুষ দিয়া বেঁচে যাব,
যদি কেউ বলতো মুহাম্মদ আল্লাহ যদি তোর উপর গজব চাপায়া দে তুই কেমনে বাঁচবি? আবু লাহাব বলেছে মুহাম্মদের আল্লাহরে ঘুষ দিয়া বাইচা যাইব। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান এখন আমাদের সমাজে ঘুষ চলে কিনা? আরো জোরে কন। এই যে পুলিশ বাহিনী দেখছেন না, আগে দেখতাম গুদাম বারুইয়া পেট বারুইয়া দিত, এখন একেবারে পেট পিট লাগিয়া গেছে গা, কয়দিন ধরে খাইতে পারে না তো, এই জন্য ঠিক না। হারাম খাইতে খাইতে ওদের পেট মোটা হইয়া যায়, হাঁটতে পারে না ওরা সেই মোটা পেটের জ্বালায়। কথা বলেন ঠিক কিনা? হারাম খাইতে খাইতে ওদের পেট মোটা হইয়া যায়, হাঁটতে পারে না ওরা সেই মোটা পেটের জ্বালায়। কিছু মরে হার্ট স্ট্রোকে, কিছু মরে ক্যান্সারেতে, কিছু মরে হার্ট স্ট্রোকে, কিছু মরে ক্যান্সারেতে, কিছু মরে রাস্তার মধ্যে পড়িয়াটাকে চাপায়। লিভার নষ্ট কিডনি নষ্ট হইয়া তারা মারা যায়, লিভার নষ্ট কিডনি নষ্ট হইয়া তারা মারা যায়। কথা বলেন ঠিক কিনা? হারাম খুরদের আরাম নাই, জানে বিশ্বের সব জহ নাই। হারাম খুরদের আরাম নাই, জানে বিশ্বের সব জহ নাই। লিভার নষ্ট কিডনি নষ্ট হইয়া তারা মারা যায়, লিভার নষ্ট কিডনি নষ্ট হইয়া তারা মারা যায়। মুসলমান ভাইয়ের আমার, আবু লাহাব বলেছিল আমি আল্লাহকে ঘুষ দিব। আল্লাহ সাফ জানায় দিলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসেনি, আসবেও না। সন্তান সন্ততি নিয়ে বাহাদুরি করত। আল্লাহ বলে আবু লাহাব ভালো করে শোন, দুনিয়া তো কোনো কাজে আসেনি, আসবেও না। এই ব্যাখ্যাটা আমি সামনে দিব, সামনে আগাই মুসলমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াসলা নারুন যাতাল হাবি ওয়া মুরাতু। ওজিরে আবু লাহাব অগ্নি শিখায় জ্বলবে। শুধু আবু লাহাব না, ওয়ামরাতু তার স্ত্রীও হাম্মালাতাল হাতাব, যে কাঠ বহন করে। এখন প্রশ্ন করতে পারেন আবু লাহাব বিশ্ব নবীজির সাথে বেয়াদবি করেছে, আবু লাহাব বিশ্ব নবীজিকে মারার জন্য পাথর নিয়েছে, আবু লাহাব জাহান্নামের আগুনে জ্বলবে। স্ত্রী কি অপরাধ? স্ত্রী কেন স্বামীর সাথে জাহান্নামে জ্বলবে জানার দরকার আছে না নাই? ও মুসলমান নবীর উম্মতের দল, আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। নাম কি? এই মহিলাটা বিশ্ব নবীজিকে এত বেশি কষ্ট দিয়েছে, আল্লাহর পয়গম্বরের বদনাম মানুষের কাছে বলতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, তার কথা শুইনো না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, তার কথা যে শুনবে সেও পাগল হয়ে যাবে। শুধু তাই নয়, এই মহিলা কোটি কোটি টাকার মালিক ছিল। একদিক দিয়া হলো মুসলমান আবু লাহাবের স্ত্রী, আর দিক দিয়া হলো আবু সুফিয়ানের বই। বাবার বেশি সে জঙ্গলে লাকড়ি টুকাইতো, কাটা জাতীয় লাকড়ি বহন করে আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবীজি রহমাতুল লিল আলামিনের রাস্তায় কাটা বিছায় রাখতো। আগে তো বাবা বিদ্যুতের ব্যবস্থা ছিল না, লাইটের ব্যবস্থা ছিল না। মায়ের নবীজি বরকতের নবীজি যখন নামাজের জন্য মসজিদে আইতো, অনেক সময় ওই কাটা জাতীয় লাকড়ির উপর হচটকে পড়ে ব্যথা পাইতো, আর ওই মহিলা খিলখিল করে হাসতো। এই মহিলা বিশ্ব নবীজিকে এত বেশি কষ্ট দিয়েছেন, যখন শুনেছেন স্বামীও জাহান্নামী, স্ত্রীও জাহান্নামী, তাদের বিরুদ্ধে সূরা লাহাব নাজিল হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, এই বদ মহিলা পাথর একটা হাতে নিয়া, কোমরে একটা গামছা পেঁচাইয়া আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে মারার জন্য মক্কার দিকে রওনা দিয়েছে, বাইতুল্লাহর দিকে রওনা দিয়েছে। পয়গম্বর আরবি বাইতুল্লাহর কিনারে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে হযরতে আবু বকর নবীজির পাশে কোরআন শুনতেছে। আল্লাহর পয়গম্বরের জবানের তেলাওয়াত এত মধুর, আপনারা অনেক ওলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন। বিশ্ব নবীজি যখন জান্নাতে কোরআন তেলাওয়াত করবে, জান্নাতবাসীরা কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে লক্ষ লক্ষ বছর বেহুশ হইয়া জান্নাতে পড়ে থাকবে। মায়ার নবীজি কণ্ঠ ছেড়ে কোরআন তেলাওয়াত করতেছেন,
হযরতে আবু বকর নবীজির পাশে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শুনে আবু বকর বলে, নবী গো, আপনার তেলাওয়াত এত সুন্দর, আপনি বন্ধ করেন না। হযরতে আবু বকর এমনভাবে কোরআন তেলাওয়াত শুনতেছে, সাপের সামনে বাবা বিনবাসী বাজাইলে সাপ যেমন হেলতে থাকে দুলতে থাকে, ঠিক তেমনিভাবে হযরতে আবু বকর কোরআন তেলাওয়াত শুনে হেলতেছে দুলতেছে। এক পর্যায়ে আবু বকর তাকায় দেখে নবীজির চাচি উম্মে জামিল পাথরের টুকরা নিয়া পয়গম্বরকে মারার জন্য বাইতুল্লাহর দিকে আসতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার চাচা উম্মে জামিল আপনাকে মারার জন্য আসতেছে। নবী গো, এমন একটা পাথর নিয়ে আসতেছে, এই পাথর দিয়া যদি আপনাকে আঘাত করে নিশ্চিত আপনি মারা যাইবেন, নিজেকে সেভ করার জন্য একটু আড়াল হয়ে যান। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর টেনশন করিও না, আমার চাচা উম্মে জামিলকে আসতে দাও, যে আল্লাহর কোরআন পড়তেছি ওই আল্লাহ আমার নিজেই কুদরতিভাবে হেফাজত করবে। এই মহিলা আস্তে আস্তে একেবারে বাইতুল্লাহর কিনারে চলে আসলো। আয়েশা বলতেছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? আবু বকর বলে, আমি দেখতেছি নবীজি কোরআন পড়তেছে, আর এই মহিলা বলে, আবু বকর তোমার বন্ধু কই? এই মহিলা কি কানা হয়ে গেছে নাকি? মারহাবা বলেন। হেফাজত করার মালিক কে? কিছুক্ষণ পর বকাঝকা করে বলতেছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদরে যদি পাইতাম, এই যে হাতে যে পাথরের টুকরা দেখতেছ, একটা আঘাত করতাম, মুহাম্মদরে শেষ করে দিতাম, পাইলাম না, আজকে ছেড়ে দিলাম। আবু বকর মনে মনে চিন্তা করে, খাটাস মহিলা কই? বইকা চলে গেছে। আবু বকর ডাক দিয়ে, নবী গো, কি খেলা দেখাইলেন, কিছুই তো বুঝলাম না। আল্লাহ রসুল বলেন, আবু বকর, যখন আমার চাচি উম্মে জামিল আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আমার চাচির মাঝে রহমতের একটা পর্দা টানায় দিয়েছে, যার কারণে এই বদ মহিলা বদ চাচি আমাকে দেখতে পাই নাই। ও মুসলমান, আল্লাহর রাসূলকে যিনি হেফাজত করেছেন, তিনি আমাদেরকেও হেফাজত করতে পারবে কি পারবে না? আরো জোরে কন। মনে হয় ওই আল্লাহ বুড়ো হয়ে গেছে, স্মৃতিশক্তি কমে গেছে নাকি? শক্তি কমে গেছে, আল্লাহ মনে ঘুমায় গেছে না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ আগে যেমন আছে এখনো আছে, আল্লাহর লয় নাই ক্ষয় নাই, আল্লাহ ঘুমায় না। ও মুসলমান, আল্লাহ এক সেকেন্ডের জন্য যদি ঘুমাইতো, সারা পৃথিবী কিয়ামত হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব সময় আমার আপনার পাহারাদারি করে। আমরা মশার ভয়ে কি টানাই? মশারি টানাই। আচ্ছা, মশারি ছিদ্র কি অনেক বড় না ছোট? ছোট্ট। এই ছোট্ট ছিদ্র দিয়া দেখবেন মশা ঢুকা যায়, তাই না? হ্যাঁ, মশা ঢুকা যায়। আমি দেখছি একটা মশা যখন ঢুকে আরেকটা পিছদা ঠেলা দেয়, এটাই যাতে ঢুকতে পারে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, মশা ঢুকে যায়। আচ্ছা, বুঝে থাকলে বলেন, আমাদের নাকের ছিদ্রটা মশার ছিদ্র চাইতে বড় না ছোট? কানের ছিদ্রটা বড় না ছোট? আপনি যখন ঘুমায় যান, আজ পর্যন্ত যদি এই নাকের ছিদ্র দিয়া মশা ঢুকছে, কানের ছিদ্র দিয়া, কানের ছিদ্র, আরো জোরে কর, এই মশারি ছোট্ট ছিদ্র দিয়া যদি মশা ঢুকে যায়, আমার আপনার নাকের ছিদ্র এত বড়, কানের ছিদ্র এত বড়, আজ পর্যন্ত কোনোদিন মশা ঢুকে নাই। আমার আপনার কানের পাহারাদারি করেছেন কি? আরো জোরে কর। আল্লাহ বলেন, আমি 24টা ঘন্টা তোর এই কানের এই নাকের পাহারাদারি আমি করি। ও বান্দা, তুই কেমনে বলস দিয়ারি? আমি আল্লাহ বলতে, আমি আল্লাহ তুই কেমনে বলস? তুই কেমনে বলস? মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, একটু দিলের কানে শুনবেন। মুসলমান, আমি আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সূরা লাহাবের সংক্ষিপ্ত তাফসীর করতেছি, বোঝার চেষ্টা করবেন। আমার আলোচ্য বিষয় হলো, যারা মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে, আলেমদের পক্ষে থাকবে, সম্মান বাড়ায় দিবেন, আর যারা মসজিদ মাদ্রাসাকে বন্ধ করার জন্য গভীর ষড়যন্ত্র করবে, তাদেরকে ধ্বংস করে দিবেন।
মুসলমান ভাইরা আমার, এই উম্মে জামিল আল্লাহর রাসূলকে এত বেশি কষ্ট দিয়েছেন, পয়গম্বর আরবি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। এই উম্মে জামিল এমন এক খাটাস মহিলা ছিল, টাকা পয়সার অভাব ছিল না। এই মহিলা জঙ্গল থেকে লাকড়ি টোকাইতো, তো তার মৃত্যুটা কেমন হয়েছে অল্প সময়ের ভিতরে আপনাদেরকে শোনাই। এই মহিলা একদিন লাকড়ি টোকানোর জন্য জঙ্গলে গেছে। যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় আল্লাহ তাদের মৃত্যুটা কত ভয়ঙ্কর দেয়। আমি সাভারে যেই মসজিদে জুমা পড়াইতাম, ওই মসজিদে ফেসিস্ট সরকার আওয়ামী লীগের সময় আমাকে 5 থেকে 6টা মামলা দিচ্ছে। মসজিদে থাকতে দেয় নাই। আসেনি এরা? এখন আছে নাই? তো ওই এলাকায় একজন মাজার পূজারী ছিল, সে আমার সাথে সবসময় লাগিয়ে থাকছে। আমি মাজারের বিরুদ্ধে কথা বলি বেশি, তো এই জন্য সবসময় আমার সাথে লাগতোই। আমার দেখলেই আধা দূরে তো আমি দেখতাম মাঝে মাঝে সে একেবারে ময়লা আবর্জনা, যেখানে ডাস্টবিন সেখানে সবসময় কি জানি সেখান থেকে টোকায়। তারে হাজারো চেষ্টা করার পরও বাড়িতে আনতে পারে না, সকাল থেকে সন্ধ্যা পারে না। এই বুড়া লোকটা সব সময় এই ময়লা আবর্জনার সামনে আল্লাহ তারে মৃত্যু দিবে, লানতের মৃত্যু। কথা বলেন ঠিক না? আমি নিজে দেখেছি। ওই মসজিদে আমার আগে যেই সমস্ত আলেমদের সাথে বেয়াদবি করেছে একজন স্কুলের মাস্টার, উনি মরার সময় এমন একটা অবস্থা হয়েছে, বাথরুমে পায়খানা খাইয়া। উনি মরার 3 দিন আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু বলেছে। ইব্রাহিম ওনার সন্তানের সাথে মিথ্যা কথা বলে জবাই করার জন্য নিয়ে গেছে। ইব্রাহিম মৃত্যু। আমি বলছি তাড়াতাড়ি তওবা করেন, যদি এই মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যায় সোজা জাহান্নামী। সে আমার সাথে তর্ক করেছে, 3 দিন পর বাথরুমে বোঝা মরছে। আলেম ওলামাদের পক্ষে থাকলে, কোরআনের পক্ষে থাকলে সম্মান বাড়াই দিবেন কি? বিপক্ষে গেলে লানতের তক্তা গলায় ঝুলাই দিবেন কি? এই উম্মে জামিল, এই খাটাস মহিলা একদিন লাকড়ি টোকাইতে গেছে। লাকড়ি যদি কেউ নিয়ে যায়, লাকড়ির 1 মাসে মাথায় দড়ি দিয়া বাঁধছে, আর ওই দড়ি অবশিষ্ট মাথাটা মহিলার গলায় বাঁধছে। তো ক্লান্ত শান্ত হয়ে গেছে, একটা পাথরের উপরে একটু বিশ্রাম নিয়েছে। এই সুযোগে ফেরেশতা তার ওই লাকড়ির বোঝাটা ফেলে দিয়েছে। লাকড়ি তো পড়ে গেছে নিচে, গলার ভিতরে যে রশি টানার ছিল, লাকড়ির 1 মাথায় তো রশি দিয়ে বাঁধছে, অপর মাথাটা মহিলার গলায় বাঁধছে। মহিলায় ফাঁস লাগিয়া সেখানে মুসলমান ভাইরা আমার, এখন আসুন স্বামীর মৃত্যুটা কত ভয়ঙ্কর হয়েছে। আবু লাহাবের মৃত্যুটা কত ভয়ঙ্কর হয়েছে। আমার সময় বেশি নাই, হয়তোবা 10-15 মিনিটের ভিতরে শেষ করে দিব। হুজুর চলে আসবে, প্লিজ বেয়াদবি করবেন না বাবা, একটু মনোযোগের সাথে শুনবেন কথাগুলো। অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব, দিলটা নরম করে দিবেন। আবু লাহাব পয়গম্বর আরবির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তার মৃত্যুটা কত ভয়ঙ্কর হয়েছে। মুসলমান ভাইরা আমার, নবীজির আপন চাচা থেকে সত্য পাথর নিয়ে দাঁড়ায় গিয়েছিল। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা, মুহাম্মদ তুই ধ্বংস হ, এই জন্য কি একত্রিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই দিনে আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, তাফসীরের কিতাবের মাঝে লেখেন, বদরের 7 দিন যুদ্ধের 7 দিন পর আবু লাহাবের গলায় একটা ফুট হয়েছে। 7 দিন পরে একটা ফুট হয়েছে। ওই যন্ত্রণা আবু লাহাব আর ঠিক থাকতে পারে নাই। আল্লাহর গজব শুরু হয়ে গেছে। আবু লাহাব ওই ফুটে খালি চুলকায়, এক পর্যায়ে পুরা শরীরে পচন ধরে গেছে। ও মুসলমান ভাইরা আমার, আবু লাহাব যন্ত্রণা সহ্য করতে পারে না, তাকায় থেকে পুরা শরীরে বসন্ত হয়ে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে, পচা গন্ধ বের হচ্ছে। আবু লাহাব যন্ত্রণা সহ্য করতে পারে না। আত্মীয় স্বজন প্রতিবেশী দেখা মনে মনে চিন্তা করে, আবু লাহাবের গায়ে এমন এক রোগ হয়েছে, এই রোগ আমাদের এলাকায় ছড়িয়ে যেতে পারে। আবু লাহাবের উপরে মুহাম্মদের বদদুয়া পড়েছে। আবু
আসো, নির্জন স্থানে রেখে আসো, যেখানে কোনো মানুষ যাবে না। আবু লাহাব এখানে একা একা থাকবে। পরামর্শ সিদ্ধান্ত ফাইনাল, আবু লাহাবকে ধরে তারা নির্জন স্থানে নিয়ে গেল। মুসলমান এত ক্ষমতা, এত পাওয়ার যে আবু লাহাবের দাপটে পুরা এলাকার মানুষ থর থর তোরা কাঁপত। পয়গম্বর আরবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ তারে কেমনে লানতের তক্তা গলায় ঝুলায় দিয়েছে। আবু লাহাব নিয়ে জঙ্গলে এক জায়গায় রেখে আসলো। মুসলমান ভাইয়ের আমার, আবু লাহাব মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে কান্না করে। এক গ্লাস পানি দেওয়ার কেউ নাই। আবু লাহাব কান্না করে আর চিৎকার করে, আমার এক গ্লাস পানি দেওয়ার কেউ নাই। এত পাওয়ার, এত ক্ষমতা। আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ কাউকে সম্মানের জিন্দেগি দান করতে পারে, আবার কাউকে 48 ঘন্টা তো থাকবে, 48 মিনিটও বাংলার জমিনে থাকতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? সম্মানের মালিক কে? আর জোরে কোন সম্মানের মালিক কে? মুসলমান ভাইয়েরা আমার, আবু লাহাবের এত পাওয়ার ছিল, এত ক্ষমতা ছিল, এক গ্লাস পানি দেওয়ার মতো কেউ ছিল না। ও মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবু লাহাব মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। এক নজর সন্তানও দেখতে আসে না। এক পর্যায়ে আবু লাহাব মারা গেল। এই খবর যখন পুরা এলাকায় ছড়িয়ে গেল, মুসলমান ভাইয়েরা আমার, প্রতিবেশী আবু লাহাবের সন্তানকে ডাক দিয়ে কয়, ও আবু লাহাবের সন্তান, তোমার আব্বা নাকি ইন্তেকাল করেছে, তোমার আব্বাকে এক নজর দেখবার জন্য যাও। সন্তান বলে, না না না, আমার আব্বার উপরে মুহাম্মাদের বক্তব্য পড়েছে, আমার আব্বাকে দেখার জন্য যাওয়া যাবে না। স্ত্রীও স্বামীকে দেখতে যায় না। বন্ধুকে ডাক দিয়ে বলে, ও বন্ধু, যাও তোমার বন্ধুকে এক নজর দেখে আসো। বন্ধু বলে, না, আমি আবু লাহাবকে দেখতে যাইব না। আবু লাহাবের উপরে আল্লাহর বদদুয়া পড়েছে, আল্লাহর গজব চেপে এসেছে, মুহাম্মাদের বদদুয়া পড়েছে। না না না, আবু লাহাবকে দেখতে যাইব না। মুসলমান ভাইরা আমার, ওই যে আবু লাহাব বলেছিল, আমি আল্লাহকে ঘুষ দিয়া জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। ওই যে প্রশ্ন করেছিল আবু লাহাব, মুহাম্মাদের আল্লাহ যদি তোমার উপর গজব চাপাইয়া দেয়, তুমি কেমনে বাঁচবা? আবু লাহাব বলেছিল, আমার ধন সম্পদের কোনো অভাব নাই, সন্তান সন্ততির কোনো অভাব নাই, এগুলো দিয়ে আমি বাইচা যাইব। আল্লাহ তাৎক্ষণিক আবু লাহাবকে জানাইয়া দিয়েছিল, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসেনি, আসবেও না। বাবা মারা গেছে, সন্তান চায় না, অথচ এই সন্তানকে নিয়ে কত গর্ব করত। মুসলমান ভাইরা আমার, বাবার লাশটা দেখার জন্য সন্তান এক নজর গেল না, একটা মুহূর্তের জন্য যাইল না। তাফসীরের কিতাবের মাঝে লেখেন, 3 দিন পর্যন্ত আবু লাহাবের লাশটা জমিনে পড়েছিল। 3 দিন পর্যন্ত আবু লাহাবের লাশটা জমিনে পড়েছিল, একটা কুত্তাও খায় নাই, একটা শিকারও আবু লাহাবের লাশটা ধরে নাই। কেন জানো? কুকুর বলতেছে, এ আবু লাহাব আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, আবু লাহাব আমার নবীর সাথে দুশমনি করেছে, আমার নবীকে মারার জন্য হাতে পাথর নিয়েছে। এই আবু লাহাবের নাপাক শরীরটা আমি কুকুরও খাইতে পারি না, যদি খাই হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এইভাবে মুসলমান 3 দিন পর্যন্ত আবু লাহাবের লাশটা জমিনে পড়েছিল, একটা কুত্তাও খাই নাই, একটা শিকারও তার লাশটা ধরে নাই। ও মুসলমান, দুর্গন্ধ বের হতে লাগলো, প্রতিবেশীরা বলতে লাগলো, আবু লাহাবের লাশটা আস্তে আস্তে ফুলতেছে,
হচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে। এই বায়ু যদি আমাদের সমাজে আসে নিশ্চিত আমরা এই রোগে আক্রান্ত হয়ে যাব। তাড়াতাড়ি আবু লাহাবকে কবরে রাখো। মুসলমান ভাইরা আমার সবাই সিদ্ধান্ত নিল, আবু লাহাব যেহেতু মানুষ, তার লাশ থেকে দুর্গন্ধ বের হবে, তাড়াতাড়ি আবু লাহাবকে একটা মাটি খনন করে মাটির ভিতরে ঢুকায় দাও। কে যাইবা? বলে আমি যাব না। স্ত্রীকে বলল, বলে আমি যাব না। সন্তানকে বলল, বলে আমি যাব না। মুসলমান তাফসীরের কিতাবের মাঝে লেখেন, একজন হাবশী লোককে ভাড়া করল। একজন হাবশী লোককে ভাড়া কইরা তার লাশটা করতে ফালাইবে। আশ্চর্যের বিষয় হলো ওই হাবশী লোকটা হাতটা ধরে নাই না পাক। জাহান্নামীর লাশ, এই জাহান্নামীর লাশটা আমি হাতটা ধরতে পারি না। লম্বা একটা লাঠি বানায়া গুতায়া মাটি খনন করে আবু লাহাবের লাশটা রাখছে। বড় একটা পাথর দিয়া চাপা দিয়েছে। আল্লাহর বিচার দেখেন কোথায়। এই পাথর নিয়েই কিন্তু বিশ্বনবীজিকে মারার জন্য দাঁড়াইছিল। আজকে সারা জীবনের জন্য এই পাথর চাপা তাকে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে তাকে সেখানেই মরুভূমিতে দাফন করা হলো। ও মুসলমান ভাইরা আমার, নবীজির আপন চাচা, রক্তের সম্পর্ক, দেখেন জাহান্নামের আসামি হয়ে গেছে শুধু নবীজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে মসজিদ মাদ্রাসাকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল। ও মুসলমান ভাইরা আমার, ওই দিক দিয়ে আবু বকরের দিকে তাকায় দেখেন, ওমরের দিকে তাকায় দেখেন, ওসমানের দিকে তাকায় দেখেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন, আবু বকর আমার উপর রাজি খুশি, আমিও আবু বকরের উপর রাজি খুশি। ওসমান আমার উপর রাজি খুশি, আমিও ওসমানের উপর রাজি খুশি। আলী আমার উপর রাজি খুশি, আমিও আলীর উপর রাজি খুশি। মুসলমান ভাইরা আমার, ওমর ফারুক আমার উপর রাজি খুশি, আমি ওমর ফারুকের উপর রাজি খুশি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ খুশি হইয়া আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের টিকিট পাঠায় দিছে। আরো আসতে কোন, আবু বকর বিশ্ব নবীজিকে পাইয়া খুশি, আবু লাহাব নবীজিকে পাইয়া সে নবীজির দুশমনি করেছে, আবু বকর নবীজিকে পাইয়া খুশি। ও মুসলমান ভাইরা আমার, আমরা নবীজির উম্মত, আমরা নবীজিকে পাইয়া খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? নবীর আগমনে খুশি না বেজার? একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো। আমরা সবাই আশিকে রাসূল না? নবীকে ভালোবাসি, মুহাব্বত করি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমরা যেহেতু রাসূলকে মুহাব্বত করি, ভালোবাসি, এইজন্য জবান করে মুহাব্বতের সাথে আমার সাথে বলেন, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। পিছন দিয়া বলে না, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী। মাশাআল্লাহ না, একজন নবী আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী। যাহারা গো মনের তরে কাবা তারে সিজদা করে, আল্লাহু আকবার। যাহারা গো মনের তরে কাবা তারে সিজদা করে, আরে তিনি আমার প্রাণের নবী শাহে মদিনা, হাই হাই তিনি আমার প্রাণের নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো।
মাশাআল্লাহ একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো যাহারা গো মনের তরে আসমান জমিন সিজদা করে। আরে তিনি আমার প্রাণের নবী শাহে মদিনা, হাই হাই তিনি আমার প্রাণের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। মুসলমান ভাইয়েরা আমার, এই হলো সূরা লাহাবের সংক্ষিপ্ত তাফসীর। তো যেই কথাটা বুঝাইছিলাম মুসলমান ভাইয়েরা আমার, মূল উদ্দেশ্য যেই মেসেজটা বলছি দিব, যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, তাদের সম্মান বাড়াই দিবেন। মনে আছে? মনে আছে? আর মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিলে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিলে, মসজিদের ইমামদের বিরুদ্ধে অবস্থান নিলে লানতের তক্তা গলায় ঝুলাই দিবেন কি? এই উম্মে জামিলের, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই মহিলার গলায় একটা চেন ছিল, মোটা, এমন মোটা একটা চেন ছিল। এই মহিলা এই চেন দিয়া বাহাদুরি করতে, একদিক দিয়া তো আবু লাহাবের স্ত্রী, আর দিক দিয়া আবু সুফিয়ানের বই, পাওয়ার ক্ষমতা আছে না নাই? দেখবেন আমরা এমনিই পাওয়ার দেখাই, কই তুই কে রে? কয় তুই আমার সিনস, আমার খালাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, জ্যাঠাতো ভাইয়ের শালা হইল বড় নেতা, ঠিক না? ফুফাতো ভাইয়ের, খালাতো ভাই, জ্যাঠাতো ভাইয়ের শালা বড় নেতা, হ্যাঁ এইটার পাওয়ার দেয় আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমনে এলাকায় নাই, আছে? সব এলাকায় কম বেশি আছে। মুহতারাম হাজিরিন, এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তার গলায় চেন ছিল। সে বলতো, এই যে এই চেনটা দেখতেছ, আমার যদি সব ধন সম্পদ শেষ হয়ে যায়, আমি প্রয়োজন হলে এই চেন বিক্রি করে মুহাম্মদের বিরুদ্ধে অবস্থান নিব। কত খারাপ চিন্তা করছেন। এক হলো নবীজির রক্তের আপন চাচি, আবার কি বিরোধিতা করেছে, প্রয়োজন হলে এই চেন বিক্রি করে আমি মুহাম্মদের বিরুদ্ধে অবস্থান নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে শোন, তোর আমি এমন চেন ব্যবহার করতে দিব জাহান্নামে, জাহান্নামের ভিতরে মজবুত পাকানো শক্ত একটা রশি তার গলায় থাকবে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে সে লাকড়ি সংগ্রহ করত, বিশ্ব নবীজি রাস্তায় কাটা বিছায় রাখত, আল্লাহ রাসূল যেন কষ্ট পায়। এই মহিলা জাহান্নামের ভিতরে জাক্কুম এবং দরিয়া নামের গাছ আছে, এই গাছ থেকে লাকড়ি সংগ্রহ করে একত্রিত করবে, যাতে করে জাহান্নামের ভিতরে স্বামীর আযাবটা একটু বেশি হয়। কি মনে করছেন? যেই স্বামী স্ত্রী ৬০-৭০ বছর সংসার করছে, আজকে ওই স্ত্রী এই জাহান্নামের ভিতরে স্বামীর জন্য লাকড়ি সংগ্রহ করবে, জাকুম এবং দড়ি এই গাছ থেকে লাকড়ি সংগ্রহ করে একত্রিত করবে জাহান্নামের ভিতরে, যাতে করে স্বামীর আযাবটা একটু বেশি হয়। মুসলমান ভাইয়েরা আমার, আবু লাহাবকে এত বেশি পরিমাণ শাস্তি দেওয়া হবে, জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর। মুসলমান ভাইয়েরা আমার, আবু লাহাব যখন সে অসুস্থ হয়ে পড়েছিল, তখন সে মনে মনে চিন্তা করেছে, দুনিয়া তো আমার বরবাদ, পরকালও তো বরবাদ, পরকালে আমি জাহান্নামের আগুনে তো আটকে যাব, ধরা খেয়ে যাব। ও মুসলমান ভাইয়েরা আমার, ওই জাহান্নাম কত ভয়ঙ্কর একটু ভালো করে শুনবেন। 2-1 মিনিটের ভিতরে আমি শেষ করে দিব আবু লাহাবের শাস্তিটা কত ভয়ঙ্কর হবে জাহান্নামে। এর নবীর উম্মতের দল, জাহান্নামের আগুন 1 বছর না, 2 বছর না, 3 বছর জাহান্নামের আগুন, 3000 বছর জাহান্নামের আগুন জ্বালাইছে। কয় হাজার বছর?
আরো জোরে কোন কয় হাজার বছর। হাদিস শরীফে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতাদের দল, তোমরা জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ কত বছর জাহান্নামের আগুন জ্বালাবো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলো। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা এখন বর্তমান জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা বলেন, সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইবিয়াজ্জাত। ও দয়াময় আল্লাহ, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেছে। আল্লাহ বলেন, এখনো জাহান্নামের আগুনের রং পরিপূর্ণ হয় নাই, আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলো। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা এখন বর্তমান জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররাত হাত্তা ইবিয়াজ্জাত। দয়াময় আল্লাহ, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং একেবারে সাদা হয়ে গেছে। আল্লাহ বলেন, এখনো জাহান্নামের আগুনের রং পরিপূর্ণ হয় নাই, আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলো। ও মুসলমান, বুঝে থাকলে বলেন কয় হাজার বছর জ্বালাইলো? আরো জোরে কোন কয় হাজার? 3000 বছর জ্বালানোর পরে আসমানের মালিক রব্বে কারীম জিজ্ঞাসা করো, ফেরেশতাদের দল, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত। ও দয়াময় আল্লাহ, জাহান্নামের আগুনকে 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, 5 বছর না, 10 বছর না, আল্লাহ 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে পোড়াইতে পোড়াইতে এখন বর্তমান জাহান্নামের আগুনের রং এমন কালো হয়েছে, এক পাশে বাবা জ্বলবে, আর এক পাশে সন্তান জ্বলবে। বাবা সন্তানকে দেখবে না, সন্তান বাবাকে দেখবে না। যুবক, এ পর্দারের মা, কথাগুলো ভালো করে শুনেন। আবু লাহাবের ওই জাহান্নামের আগুনে জ্বালাবে। আমরা যদি আবু লাহাবের পক্ষে টানি, পক্ষে হয়ে যায় আমাদের ওই জাহান্নামের আগুনে জ্বালাবে। ওই জাহান্নাম কত ভয়ঙ্কর! গুনাহ করার আগে একটু মনটারে প্রশ্ন কইরেন, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেননি? মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহর একজন বান্দার হিসাব নিকাশ হয়ে যাবে। ওই বান্দার জাহান্নামের পাল্লাটা ভারী হয়ে যাবে। অর্থাৎ গুনার পাল্লাটা ভারী হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এই বেঈমান দুনিয়ার জমিনে বহু নাফরমানি করেছে, এই বেঈমানকে ধর। আল্লাহ ঘোষণা করে দিবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। প্লিজ দিলটা নরম করে দিবেন, এখন এই কান্নার সময়। জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারেন, আপনার জন্য ওয়াজ না ভাই। আর যদি জাহান্নামের আগুন সহ্য না করতে পারো রে বাবা, একটু দিলের কানে শুনবা, আগুনের নিয়তে শুনবা, ওই জাহান্নাম কত ভয়ঙ্কর। আল্লাহ যখন ঘোষণা করে দিবে, ও ফেরেশতারা, এই বেঈমানকে ধর, ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়া ওই জাহান্নামের হাত বেঁধে ফেলবে। তাফসীরের কিতাবের মাঝে এসেছে, পাও দুইটা বেঁধে ফেলবে, টেনে হেসরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে করে বলবে, এ ফেরেশতাদের দল, এইভাবে নিয়ে সমাপ্ত করবা না, এই বেঈমানের গায়ে আগুনের পোশাক পরিধান করায় দে। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন नार, जिससे कुरान ऐ कलामे हक से नास रोनुमा है रब्बे नास अहमद बनास हरफे हरफ रस्ते दरबार माना
মাআনাই দর মাআনাই দর মাআনাই। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে 4 আঙ্গুল পরিমাণ কপাল দিয়া মাজারে সিজদা করে, আছে না নাই? মাজারে সিজদা করে এমন লোক নাই আপনাদের এলাকায়? এই 4 আঙ্গুল পরিমাণ কপালের মালিক কে? আরো জোরে কন। এই কপাল দিয়া কোনো মাজারে সিজদা করা যাবে? ল্যাংটা বাবার দরবারে, খাজা বাবার দরবারে? আমাদের সমাজে অনেক মানুষ আছে এই 4 আঙ্গুল পরিমাণ কপাল দিয়া মাজারে সিজদা দেয়, এমন আছে না নাই? আবার এই গানও গায়, আমগো বাবার দরবারে তে কত গরু যায়। ঠিক না? হ্যাঁ গো বাবার দরবারে এত মানুষ নাহি যায়, আমগো বাবার দরবারে তে কত গরু যায়।